नमस्कार सलाम आदाब हाय हेलो चलुन আমরা কমপ্লেক্স নম্বর স্টার্ট করেছিলাম লেটস কন্টিনিউ ইট। আমি কিছু হোমওয়ার্ক আপনাকে দিয়েছিলাম এই 4k + 1 i টু দি পাওয়ার। দেখো আচ্ছা i টু দি পাওয়ার 4k, আচ্ছা i টু দি পাওয়ার 4 কত? i টু দি পাওয়ার 4 হচ্ছে 1, তাহলে i টু দি পাওয়ার 4k মানে কি? আচ্ছা a টু দি পাওয়ার mn মানে কি? a টু দি পাওয়ার m এই ব্র্যাকেটে n, তার মানে এই দুটো গুণ হয়েছে, তার মানে 4k মানে কি? i টু দি পাওয়ার 4 ইন্টু k হবে। আচ্ছা i টু দি পাওয়ার 4 কত? 1 টু দি পাওয়ার k, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 100ও কত? 1, 1 টু দি পাওয়ার kও কত? 1, 1 টু দি পাওয়ার 10,000 কত? 1, তাহলে আনসার কত হলো? 1। তাহলে এবার দেখো, আচ্ছা আমরা কি জানি, যদি a টু দি পাওয়ার m প্লাস n থাকে, এটা হচ্ছে ঘাতাঙ্ক এক্সপোনেন্টটা, দেখো তাহলে কি হবে? a টু দি পাওয়ার m গুণন দিয়ে a টু দি পাওয়ার n এইরকম হয়। তাহলে a টু দি পাওয়ার এইটা m এইটা n, তাহলে কি হবে? i টু দি পাওয়ার 4k ইন্টু i টু দি পাওয়ার 1, দেখেছো? তাহলে এইটা কত হলো? i টু দি পাওয়ার 4k কত? 1 ইন্টু i টু দি পাওয়ার 1 কত? i ইজ ইকুয়ালস টু i। ওই রকমভাবে i টু দি পাওয়ার 4k প্লাস 2, i টু দি পাওয়ার 4k প্লাস 2 কী হবে? i টু দি পাওয়ার 4k ইন্টু i স্কোয়ার, এইটাও গুণ বিন্দু দিলেও। দেখো তাহলে কত হলো? i টু দি পাওয়ার 4k কত? 1, i স্কোয়ার কত? আগের ক্লাসে কত? i স্কোয়ার -1, তাহলে উত্তর কত হলো? -1। ওই রকমভাবে i3 i4 যত দেবে তত এবার আপনারা করতে পারবে। নেক্সট হচ্ছে কি 5 - 3i, একটা দিয়েছে 5 - 3i হোল কিউব, এইটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে। 5 - 3i, দেখো আচ্ছা এইটা কি হবে? এই 5 মানে কি? a b, তার মানে a মাইনাস b হোল কিউ। ফর্মুলা কি? a মাইনাস b হোল কিউ, a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab a মাইনাস b। সব ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে a কিউ কত? 5a মাইনাস বি কিউ, বি কত? এই পুরোটা বি, মাইনাস 3a বি, তারপর ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি মানে 5 - 3i। আচ্ছা a কিউ কত? 125 মাইনাস 3i কিউ, এটা 3q होगा, তাই তো? 3i টু দি পাওয়ার কিউ মানে কত হবে? 27, তাই তো? মানে 3 টু দি পাওয়ার কিউ 27i কিউ মাইনাস 5 3 15 ইন্টু 3i ইন্টু 5 মাইনাস 3i। আচ্ছা i টু দি পাওয়ার কিউ কত? i টু দি পাওয়ার কিউ হচ্ছে মাইনাস i, এইগুলো সব কিন্তু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। মাইনাস, তাহলে এটা কত হবে? 45i 5 মাইনাস 3i। তাহলে এইটা আবার কি হবে? এইটা এর সাথে গুণ হবে, এইটা আবার এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে 125, এইটা মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে যাবে 27i মাইনাস, এটা কি হবে? 45 ইন্টু 5, তাহলে 5 2 2 2 5i গুণ করে নেবে। তাহলে এইটা কি হলো?
মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা 5 12 13 আই স্কোয়ার। ঠিক আছে, আই স্কোয়ার কত? -1, এখানে মাইনাস হয়ে যাবে, এই দুটো মাইনাস হয়ে যাবে, আনসার চলে আসবে। এইটা -1 না, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 135 আর 125 কত হবে? -10 প্লাস, এইটারও উত্তরটা মাইনাস আসবে, কেন না এইটা বড় সংখ্যা, বড় সংখ্যার সাইন কি মাইনাস, এর সাইনটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস হবে, কিন্তু সাইন আসবে মাইনাস। ওই রকম সলভ করে নেবে। ঠিক আছে, ইউ উইল গেট দ্য আনসার। নেক্সট হচ্ছে কনজুগেট। নেক্সট কি? এইটা হচ্ছে কি মানে একটু রিভিশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি? কনজুগেট। আজকে নিউ কনসেপ্ট হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী। যারা উচ্চ মাধ্যমিক তারা হেডিং দেবে অনুবন্ধী, আর যারা ডিপ্লোমা বা ভোকলেট বা ভোকেশনাল নিয়ে পড়ছো হেডিং দেবে অনুবন্ধী বা কনজুগেট। কনজুগেট আমরা কি জানি? একটা কমপ্লেক্স নম্বর কি হচ্ছে জেড, জেডকে আমরা কিভাবে লিখি? এ প্লাস আইবি, এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নম্বর। তাহলে আমি যদি এর কনজুগেট মানে বের করো, কনজুগেট মানে হচ্ছে উপরে একটা লাইন মারা। আচ্ছা, তাহলে এ প্লাস আইবি এর কনজুগেট। এই কনজুগেট মানে কি না, উপরে একটা লাইন দিলে কি হবে না, শুধু ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ইমাজিনারি পার্ট কোনটা? আইবি, ওর সাইন কি আছে? প্লাস আছে, তাহলে কনজুগেট হলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কিন্তু দেখো রিয়েল পার্টের সাইনটা চেঞ্জ হলো না, শুধু ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস টু মাইনাস, মাইনাস টু প্লাস, নাথিং এলস। বুঝতে পেরেছো? একটা উদাহরণ, জেড ইকুয়ালস টু 3 মাইনাস আই, তাহলে এর কনজুগেটটা কত হবে? 3 মাইনাস আই বার, তাহলে কত হবে? 3 প্লাস আই। এই সাইনটা চেঞ্জ হবে না, যা ছিল ওইটাই থাকবে। আরেকটা জেড ইজ ইকুয়ালস টু -2 প্লাস 2i, এর কনজুগেট কত হবে? তাহলে জেড বার ইজ ইকুয়ালস টু -2 প্লাস 2i, এটা বার মানে লাইন মারা বা অনুবন্ধী এটাকে, হ্যাঁ কনজুগেট। আচ্ছা, তাহলে কি হবে? ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে, রিয়েল পার্ট সাইনটা সেম থাকবে যেটা কোশ্চেনে দিয়েছে, তার মানে -2 দিয়েছে ওইটাই থাকবে, এইটা হচ্ছে রিয়েল পার্ট, এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ওর সাইনটা কি হয়ে যাবে? প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা উদাহরণ, অনেকগুলো কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, কিন্তু কমপ্লেক্স নম্বর আজকেই লাস্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ডিপ্লোমা ভোকলেটের কোশ্চেনগুলো এখানে সলভ করাবো। আচ্ছা, যদি এই রকম দিয়েছে -3i প্লাস 5, এখানে ইমাজিনারি পার্ট কোনটা? এইটা না এইটা? এইটা না, না এইটা। আই যার সাথে আছে সেইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এইটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে কনজুগেট বা অনুবন্ধী কী হবে? 3i প্লাস 5, 5, তাহলে কত হবে? এই ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে, সব সময় অনুবন্ধীতে ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যায়, রিয়েল পার্ট সাইনটা চেঞ্জ হয় না। তাহলে এইটা ইমাজিনারি না, এর সাইনটা কি দিয়েছে? মাইনাস দিয়েছে, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 3i প্লাস 5, এর সাইনটা চেঞ্জ হবে না, এটা হচ্ছে রিয়েল পার্ট। ব্যাস এইটুকুই এর কনসেপ্টটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কিছু প্রপার্টি কি আছে দেখো। Z1 ইন্টু Z2 যদি দুটো কমপ্লেক্স নম্বর মাল্টিপ্লাই হয়েছে আর কমপ্লেক্স নম্বরতে মানে কনজুগেট দেওয়া হয়েছে বা অনুবন্ধী দেওয়া হয়েছে, তাহলে কি হবে? এই
এই অনুবন্ধীটা আলাদা হয়ে যাবে, এইটাও আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি দুটো কমপ্লেক্স নাম্বার ডিভাইড হয়েছে আর ওর উপর যদি আমি একটা কনজুগেট দিয়েছি, তার মানে এই Z1-তে আলাদা কনজুগেট করতে পারবো, Z2-তে আলাদা কনজুগেট করেও আমি ভাগ করতে পারবো, না হলে একবার ভাগ করে নিয়ে অনুবন্ধী দিতে পারবো। সেই রকম প্লাস মাইনাস করেও আমি যদি প্লাস করতে চাই, দুটোকে প্লাস করে কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন, কমপ্লেক্স নাম্বার কীভাবে যোগ হয়, হ্যাঁ, দুটো কমপ্লেক্স নাম্বারকে যোগ করে আবার আমি অনুবন্ধী বা কনজুগেট সাইন দিতে পারবো, না হলে একটা কমপ্লেক্স নম্বরকে অনুবন্ধী করব, তারপর আরেকটাকে অনুবন্ধী করে আবার প্লাস মাইনাস করতে পারবো। ক্লিয়ার? এই তিনটে প্রপার্টি কিন্তু লিখে নেবে। নেক্সট হচ্ছে মডুলাস। নেক্সট হচ্ছে কি মডুলাস। মডুলাস বাংলা কি? মাপাঙ্ক। মাপাঙ্ক, যারা উচ্চ মাধ্যমিক, মাপাঙ্ক। আচ্ছা, মাপাঙ্ক কি? আমি কি জানি, সেম কমপ্লেক্স নাম্বার কি a প্লাস IB। আচ্ছা, মাপাঙ্কর সাইনটা হচ্ছে এই রকম। তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি হবে? এর মডুলাস কি হবে দেখো, কি করে লিখছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বুঝতে পেরেছো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে যদি দিয়েছে z ইকুয়ালস টু 2 প্লাস i, জিজ্ঞেস করেছে কি না মাপাঙ্ক কত হবে বা মডুলাস কত হবে। মডুলাস ইজ ইকুয়ালস টু 2 প্লাস i, মডুলাস কি হবে, কি লিখবো? এইটা a, এইটা b, b জায়গায় এখানে 1 আছে, তাই তো? b জায়গায় এখানে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে কি হবে? প্লাস স্কোয়ার। তাহলে কত হলো? 4 প্লাস 1 রুট ওভার ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 5। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, যদি এই রকম কিছু দিয়েছে z ইকুয়ালস টু মাইনাস অফ 2i প্লাস 3, তাহলে কি হবে? এটা আলাদা। তাহলে কি হবে? a কোনটা? এইটা a, রিয়েল পার্টটা তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b এখানে কত? -2, মানে -2 স্কোয়ার। তাহলে কত হলো? 9 প্লাস -2 স্কোয়ার কত? প্লাস 4 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 13। বলেছি আমি, যখন মাইনাস সিম্বল দেখবে মানে ম্যাথমেটিক্সে তোমার সাবধানী একটু বেড়ে যাওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, নেক্সট দেখো, একটা প্রপার্টি দেখো, মাপাঙ্ক দেখো, জেড মাল্টিপ্লাই হচ্ছে জেড বার সাথে। জেড বার মানে কি? কনজুগেট, মানে অনুবন্ধী। এখানে অনুবন্ধী মানেটা কি দেখো তো, এই জেড কত থাকে তার অনুবন্ধীটা কত হয়? অনুবন্ধী মানে কি? শুধু ইমাজিনারি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস দিলে মাইনাস, মাইনাস দিলে প্লাস। তাহলে এখানে কি আছে? প্লাস আছে, তাহলে কি হয়ে যাবে? a মাইনাস IB হয়ে যাবে। ক্লিয়ার? শুধু ইমেজিনারি সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বারবার বলছি কিন্তু, দেখো তো এটা কি হয়ে গেল? a প্লাস b, a মাইনাস b, কি ফর্মুলা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আলজেব্রা, বীজগণিত। হ্যাঁ, কি হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
এই জিনিসগুলো বুঝতে না পারলে বারবার বলছি, কিন্তু যে কোনো জায়গায় তোমার ডাউট আছে কমেন্ট সেকশানে ফোন নম্বর দিয়ে দিলে আমি কল করে কিন্তু পার্সোনালি ওকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? খুবই ইজি কিন্তু। দেখো তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এটা কি হবে আই স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা আই স্কোয়ার মানে কত, -1 না? এই -1 এখানে চলে এসেছে, দেখো কি হয়ে যাবে এখানে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, কোথায় একটা দেখেছি আমি, কোথায় দেখেছি, এই মডুলাসে দেখেছি। আচ্ছা রুট ওভার মানে কি, আমি বারবার বলছি এই রুট ওভার মানে কি 1/2, তো রুট ওভার মানে হচ্ছে পাওয়ার 1/2। যারা জানো না লিখে নাও। আচ্ছা আমি যদি এখানে দু সাইডে স্কোয়ার করব, এরও স্কোয়ার করে দেব আর এটারও স্কোয়ার করে দেব, স্কোয়ার করে দেব। এই ব্র্যাকেট ভিতরে বাইরে মানে কি, কি বললাম একটু আগে, মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এই দুটো মাল্টিপ্লাই, এটা কেটে যাবে, রইলো কি এইটা, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মড জেড, এটা কি বলে মড বা মডুলাস জেডের স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে মডুলাস জেডের স্কোয়ার। খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা। মানে কি জেড মাল্টিপ্লাই উইথ জেড বার বা অনুবন্ধী সাথে বা কনজুগেট সাথে, তাহলে কি হয় এখানে জেড মডের স্কোয়ার। এই সব নিয়ে বুকলেটে অনেক কোশ্চেন আছে, অনেক শর্ট কোশ্চেন আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কি পড়বো আমরা, একটা কোশ্চেন করে নিই, ঠিক আছে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 - 3i, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 - 3i মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলেছি আগের ভিডিওগুলো গিয়ে দেখে নাও। কমপ্লেক্স নাম্বার #1, হ্যাঁ, বাই বেস্ট কনসেপ্ট। দেখো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি আমি জানি 1/z, তাই তো? তা মানে 1/z মানে z⁻⁻1। এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার থাকা উচিত। এই জিনিসগুলোর এক্সপোনেন্ট ঘাতাঙ্ক কি হয় 2⁻⁻1 মানে কি 1/2⁻1। যদি দিয়েছে 3⁻⁻8, তা মানে কি 1/3⁸। তা মানে যদি 1/3⁸ দিয়েছে, তার মানে 3⁻⁻8 আমি লিখতে পারবো। তার মানে যদি 1/z⁻1, এখানে কিছু নেই মানে 1, তো তাহলে z⁻⁻1 আমি লিখতে পারবো। আচ্ছা আচ্ছা এগুলো কি করে হয় 1/z, কি বলেছিলাম 2 - 3i, কি করে হবে এটা মাল্টিপ্লাই দেবো, কি বলেছি আমি আগের ভিডিওগুলো গিয়ে দেখে নেবে। 2 - 3i আছে, এর কনজুগেটটা কত হবে? কনজুগেট মানে কি অনুবন্ধী মানে কি এই ইমাজিনারি সাইনটা চেঞ্জ হয়ে যায়। এর অনুবন্ধী মানে কত হবে 2 + 3i হবে। আর এইটাকে আবার আমি ভাগ করে দেব, বোঝা গেছে? তার মানে এটা কেটে যাবে, যা মানে যে জিনিসটা ছিল ওই জিনিসটাই আছে, আমি শুধু এই দুটো ডিভাইড আর মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? নেক্সট কি হতো a - b, a + b হতো, a² b² হতো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা নতুন মেথড শিখব। দেখো কি করে হবে, দেখো z.z আমরা কি পড়লাম z²। আচ্ছা আমি এইটাকে এই সাইডে নিয়ে যাব, মানে এইটা এমনি আসবে, দেখো তাহলে z কত হয়ে যাবে z⁻² z হয়ে যাবে না? এইটা এখানে চলে এসেছে, এইটা এখানে চলে এসেছে, ব্যাস হয়েছে। তাহলে আমি এইটাকে এদিকে নিয়ে আসি, এইটাকে এমনি নিয়ে আসবো, কী হবে তাহলে z⁻² z⁻² 1/z। দেখো তো এই 1/z জিনিসটা এইটা, তো
তাহলে আমি কি করব, আর আমি ওই মানে মেথডে যাব না। আমি কি করব না, জেড মড ডিভাইডেড বাই জেড মড স্কোয়ার করে দেবো। জেড মড মানে কি, এর কনজুগেট, সরি এর কনজুগেটটা কী হবে, 2 + 3i হবে, ডিভাইডেড বাই জেড মড স্কোয়ার করে দেব। ঠিক আছে, তোমরা এইটা সলভ করবে। ঠিক আছে, যদি কিছু ডাউট থাকে আমি কিন্তু এই কোশ্চেনটা আবার নেক্সট ক্লাসে আমি করিয়ে দেব। ঠিক আছে, নেক্সট এটা কিন্তু সবাই ট্রাই করো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি এই কোশ্চেনটা করিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে টাইম দিচ্ছি, এইটা করো না। এইটা জেড কনজুগেট ডিভাইডেড বাই জেড মডের স্কোয়ার। আমি তো বললাম যে √ওভার থাকলে 1/2 হয়, তাহলে এটা কেটে যাবে, কি থাকবে একটু মাথা লাগালে হয়ে যাবে। ঠিক আছে, এটা চেষ্টা করো, আমি কিন্তু করিয়ে দেবো। নেক্সট কনসেপ্ট হচ্ছে আর্গান্ড প্লেন। এই আর্গান্ড প্লেন মানে কি, মানে আর্গান্ড অক্ষাংশই বলা যায়। ঠিক আছে, ইন বাংলা। আচ্ছা দেখো, কনসেপ্টটা শিখো। দেখো কি, অনেক সিম্পল। আমরা কি জানি দেখো তো, যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ি, মানে স্থানাঙ্ক জ্যামিতিতে কি হয়, 9 ক্লাসে মানে ছিল, মানে কোঅর্ডিনেট তো আছে উচ্চ মাধ্যমিকে, কিন্তু বলছি মনে করো 2,3 আছে, এইটা কি আমরা জানি, এইটা এক্স এইটা ওয়াই। তো তাহলে এইটাকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করি, এইটা এক্স অক্ষাংশ, এইটা ওয়াই অক্ষাংশ, তাহলে এইটা 0, এইটা 1 2 3, 1 2 3 এইরকম থাকে। তাহলে কী হবে, এটা 2, এই এক্সে যাব 2 1 2 গিয়েছি, ওয়াইতে যাব 3, এবার এখান থেকে ওয়াইতে 1 2 3, এইটা তো এমনি। তো এইটা কি, এইটা ওয়াই এইটা এক্স, এইটা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। আমরা আজকে কি পড়ব, কমপ্লেক্স জ্যামিতি, কমপ্লেক্স প্লেন নিয়ে পড়ব। এর মানেটা কি, এই কমপ্লেক্স প্লেনে এই জিনিসটা কিভাবে মানে লেখা হবে, রিপ্রেজেন্ট করা হবে, ব্যাস 2 + i3। তাহলে কি হবে, এই যে এক্স আছে এই জায়গায় কি হবে, এই জিনিসটা কি রিয়েল পার্ট, এইটাকে আমি কিভাবে লিখি, জেড দিয়ে লিখি না, তাহলে এটা কি হবে, রিয়েল অফ জেড না। তাহলে এইটা কি হবে, ইমাজিনারি অফ জেড না। এই ওয়াইটাও মুছে দিয়ে কি লিখব, ইমাজিনারি অফ জেড, ব্যাস, কিন্তু জিনিসটা সেম থাকবে। বোঝা গেল আর্গান্ড প্লেন কি। এখানে বেশি কিছু কনসেপ্ট নেই, কনসেপ্ট কোথায় আছে না, পোলার রিপ্রেজেন্টেশন, মানে আমি এইটাকে আরেকটা ভাবে আমি রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, অর্গান প্লেন কনসেপ্ট ক্লিয়ার। অর্গান প্লেন হচ্ছে কনসেপ্ট কমপ্লেক্স প্লেন, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যেরকমভাবে আমরা স্থানাঙ্ক জ্যামিতি করি সেই রকমভাবে হবে, শুধু এইরকমভাবে রিপ্রেজেন্ট করা হবে। আবার এইটা হচ্ছে ওর গ্রাফ। যা কিছু ডাউট আছে কমেন্ট সেকশানে কিন্তু নম্বর দিয়ে দেবে, আমি পার্সোনালি কল করে সব কিছু বুঝিয়ে দেবো যেখানে যেখানে ডাউট আছে। ঠিক আছে, নেক্সট টপিক কি, পোলার রিপ্রেজেন্টেশন। ওখানে কি ছিল, অর্গান্ড প্লেন ছিল, ওইটা কিন্তু একটা জিওমেট্রি অর্গান্ড প্লেন, কিন্তু এখানে ওই অর্গান্ড প্লেনটাকে আমরা কিভাবে পোলার কনসেপ্ট মানে কি, বাংলাতেও পোলার, এই পোলার কনসেপ্ট মানে কি, পোলার কনসেপ্ট আসছে মানে কোণ, মানে অ্যাঙ্গেল কনসেপ্ট এখানে চলে আসবে। পোলার মানে কি, পোলার যেখানে থাকবে তুমি দেখবে যে অ্যাঙ্গেল কনসেপ্ট চলেই আসবে। ঠিক আছে, তাহলে এইটা কি জিনিসটা দেখো, আমি কি লিখেছি, এইরকমভাবে কোশ্চেন কিন্তু আসবে, 2 + i3 বা 3i দিয়েছে, রিপ্রেজেন্ট ইট আজ পোলার ফর্ম। এই জটিল সংখ্যাটাকে পোলার নির্ণয় করো। এর পোলারটা আমি কী করে নির্ণয় করব। আচ্ছা, এইটা গ্রাফে হয়েছিল তাই তো, এইটা রিয়েল ছিল, রিয়েল অফ জেড, এইটা ইমাজিনারি অফ জেড। এটা কি হয়েছিল, এটা 2 3 দিয়ে এখানে আমার পয়েন্ট এসেছিল তাই তো। এবার আমি কি করছি দেখো, ইট ইজ এ প্রসেস। ঠিক আছে, কিচ্ছুই নেই, কী করছি না দেখো, এখান থেকে একটা আমি লাইন মারবো, এই লাইন মারা মানে ওই লাইন মারা না, এইটা হচ্ছে লাইন একটা টানবো। ঠিক আছে, লাইন টেনে কি করব, আচ্ছা এইটা মানে কি,
এইটা হচ্ছে কি হবে ওর মডুলাস বা মাপাঙ্ক হবে। এইটা কি হবে ওর মাপাঙ্ক। তাহলে এই জেড হচ্ছে এইটা, এই জেডের মাপাঙ্ক কত কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4 প্লাস 9, তাহলে কত হলো 13। তাহলে এই এখান থেকে এখানে যে আছে এই দূরত্বটা কত, এই দূরত্বটা বা ডিস্টেন্সটা কত হচ্ছে 13। তার মানে এই মডুলাস বা মাপাঙ্ক অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্লেনতে, এইটার জ্যামিতি প্লেন নেই, এটা কি হয়েছে জটিল অক্ষাংশ হয়ে গেছে কিন্তু ইমাজিনারি আর রিয়েল লেখার পরে, ঠিক আছে। তাহলে ইমাজিনারি আর রিয়েল মানে জটিল অক্ষাংশতে এইটা কিন্তু একটা ডিস্টেন্স দেবে, ঠিক আছে। এটা হচ্ছে √13। তারপর কি করব, তারপর কি দেখব না এইটা অ্যাকচুয়ালি কি, এইটা অ্যাকচুয়ালি একটা এক্স অ্যাক্সিস ছিল তো। তাহলে এই যে দূরত্বটা এই এক্স অ্যাক্সিস সাথে ঘন্টার বিপরীত দিকে কত ডিগ্রি কোণ করেছে। হোয়াট ইজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ ডিজিট, অঙ্ক কাকে বলা যায়, সংখ্যা কাকে বলা যায়, ফার্স্ট ভিডিওতে আছে। কনসেপ্ট একদম ক্লিয়ার রাখো, তাহলে ম্যাথ পুরো ইজি হয়ে যাবে। কোণ কাকে বলা যায়, কোণ যারা মাধ্যমিক পড়ছো, যারা ডিপ্লোমা পড়ছো, কোণ কাকে বলা যায়। হোয়াট ইজ অ্যাঙ্গেল, দ্য বেসিক কনসেপ্ট, মানে মানে কোণ বললে তুমি কি বুঝো। দেখো ম্যাক্সিমাম ছেলেমেয়েদেরকে এই কনসেপ্টটা জানা নেই। দেখো কোণ মানে কি, কোণ মানে হচ্ছে কিন্তু এই মড জেড ইকুয়ালস টু √13, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এবার কোণ কি আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো কোণ মানে হচ্ছে, যারা ডিপ্লোমা আর ভোকলেট, যারা ভোকেশনাল লেখো ইংলিশতে, অ্যাঙ্গেল ইজ দ্য মেজার অফ অ্যান্টি ক্লকওয়াইজ ডিগ্রি ফ্রম দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। যারা বাংলা, ধনাত্মক এক্স অক্ষাংশ থেকে ঘন্টার বিপরীত দিকে যদি তোমরা যাও তাহলে সেইটাকে বলা যায় কোণ। তার মানে কি, যদি আমি এখানে আছি তাহলে আমি কোণ কত করেছি এমনি, এইটা কোণ হয় না, এইটা হলে নেগেটিভ আসবে। এই যে 90 ডিগ্রি না, দেখো তো দেখো, আচ্ছা তোমরা স্কুলে কিন্তু তোমরা স্কুলে সবাই 90 ডিগ্রি 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি 70 ডিগ্রি 45 ডিগ্রি এইসব অ্যাঙ্গেলগুলো করেছো। কীভাবে হয় 90 ডিগ্রি, এইরকম না, এইরকম কেটে এইরকম হয়, তাই তো। কেন এইরকম হয় না, এই কোশ্চেনটা কোনো দিন তোমরা জিজ্ঞেস করেছো যে স্যার এইটা কেন, এইটা 90 ডিগ্রি কেন হচ্ছে না, এইটা 90 ডিগ্রি কেন, এইটা তো সেম, এইটাও সিধা এমনি, তাহলে এমনি উপর দিকটা কেন মানে 90 ডিগ্রি হচ্ছে কেন না। দেখো এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক্স অক্ষাংশ থেকে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ঘন্টার বিপরীতে দিকে যাব, সেইটা হচ্ছে আমার পজিটিভ অ্যাঙ্গেল। এইটা যদি দেখবো এইটা ঘন্টার দিকে দেখো তাহলে এটা -90 ডিগ্রি হয়ে যাবে বা +270 ডিগ্রি। এইটা হচ্ছে কোণ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ দ্য অ্যাঙ্গেল। কোণ মানে হচ্ছে এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছো। আমি যদি এমনি একটা দিয়েছি, এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল কী করে দেখবো, এমনি মাপবো, এমনি না, এমনি। এইটা হচ্ছে ঠিক মেথড, বুঝতে পেরেছো। হোয়াট ইজ অ্যাঙ্গেল, কোণ কাকে বলা যায়। তাহলে আমরা কেন এইরকমভাবে করি, কেন এইটা 90 ডিগ্রি হয় না, কনসেপ্ট ক্লিয়ার। ডাউট আছে নম্বর দিয়ে দেবে, কল করে নেব। আচ্ছা তাহলে কি ছিল আমার, জেড ইকুয়ালস টু 2 + 3i ছিল আমার জেড মড বা এটা মডুলাস বা মাপাঙ্ক, কত হয়েছে √13, 9 4। আচ্ছা কোণ কাকে বলা যায় শিখিয়ে দিয়েছি। এবার দেখো এবার কি করতে হয়। আচ্ছা এইটা কি আছে, এইটা পজিটিভ তো আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট একটা মানে ফর্মুলা একটা লেখো, এটা লেখো tan ইনভার্স y/x, এটা কিন্তু মড হয়ে যাবে। এইটা কত হবে পাই মাইনাস tan, ঠিক আছে, ইনভার্স y/x। এইটা কত হবে
মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা কত হয়ে যাবে? মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এইটা কত? এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এইটা থার্ড কোয়াড্র্যান্ট, এইটা ফোর্থ কোয়াড্র্যান্ট। তো মানে প্রথম স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক, তৃতীয় স্থানাঙ্ক আর চতুর্থ স্থানাঙ্ক। এখানে কি থাকে সবাই? এখানে দুটো পজিটিভ থাকে, তাই তো? এখানে এখানে এক্সটা নেগেটিভ, দেখেছো? এইটা কত? রিয়েল অফ জেড তো, বা এক্স তো, কিছু একটা লেখো, ঠিক আছে? এক্স ওয়াই লেখো না, তোমার যেটা সোজা হবে বুঝতে। এইটা কত? এইটা মাইনাস আর প্লাস থাকে, ওয়াইটা প্লাস, এইটা এখানে কত থাকে? এইটা এক্সটা নেগেটিভ, উপর দিকটা মানে পজিটিভ, মানে এইটা নেগেটিভ, তাহলে দুটোই মাইনাস মাইনাস থাকে। এখানে কি থাকে? এক্সটা প্লাস থাকে আর এটা মাইনাস থাকে। তাহলে দেখো এইটাও প্লাস আছে, এইটাও প্লাস আছে, দুটোই প্লাস আছে না? তাহলে কোন কোয়াড্র্যান্টটা হবে? এই কোয়াড্র্যান্টটা হবে। তাহলে আমার কোনটা কত হবে? আমি থিটা কি লিখব? ট্যান ইনভার্স কত হবে? এইটা ওয়াই, ওয়াই মানে কত? এইটা এক্স, এটা ওয়াই, এটা কত হবে? 3/2। বুঝতে পেরেছো? এইটা কিন্তু লিখে নেবে, এইটা আমি বারবার বলছি, আমি যখন পড়াচ্ছি কেউ কিন্তু লিখবে না, আমি যখন বলবো লিখে নাও, তখন ভিডিওটা পজ করে পিছনে গিয়ে লিখে নেবে, ঠিক আছে? এইটা লিখে নেবে, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, এইটাকে আমি এখন কিভাবে রিপ্রেজেন্ট করছি। সব কোশ্চেন করাবো, ভালো ভালো কোশ্চেন, প্রিভিয়াসের কোশ্চেন সব হবে, ঠিক আছে? ফার্স্ট লেট মি কমপ্লিট দিস চ্যাপ্টার দেন। তাহলে এটা কত হবে? পোলার রিপ্রেজেন্টেশনও জেড বলে লিখবো। কি লিখবো? আর লিখবো। এইটা আর তো, এইটা আরও বলে এটাকে, দেখো এটা আর বলে, ঠিক আছে? এইটাকে কি লিখবো? আর ব্র্যাকেট দিয়ে কস থিটা, এই থিটা। ট্রিগোনোমেট্রিও ভিডিও আসবে, কেউ চিন্তা করবে না, সব কিছু আমি পড়িয়ে দেবো, সব কিছু উইথ ভালো ভালো কনসেপ্ট, ঠিক আছে? দেখো তাহলে আমি কি লিখবো এখানে? √13 বর্গমূল 13 কস ট্যান ইনভার্স লিখবো, এখানে ব্র্যাকেট দেবো একটা, ট্যান ইনভার্স 3/2 প্লাস আই দিয়ে সাইন দিয়ে আবার ট্যান ইনভার্স 3/2। কেউ ভয় পাবে না, কিচ্ছু নেই, ঠিক আছে? তার মানে এইটাকে আমি পোলার রিপ্রেজেন্টেশন, আমি এইটা করতে পারবো। এইটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশনের ফর্মুলাটা। আর মানে হচ্ছে এর মাপাঙ্ক, ঠিক আছে? পুরা বুঝতে পেরেছো? কিছু ডাউট থাকলে কিন্তু বলে দিয়েছি কি করতে হয়। ঠিক আছে, নেক্সট আমি এখন দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তারপর আমি নেক্সট ক্লাসে সেই সব হোমওয়ার্কগুলো আমি সলভ করিয়ে দেবো। ऑन कर दिया। राइट पोलर फॉर्म ऑफ 1 + i√3, ঠিক আছে? এর পোলার ফর্মটা কত হবে? আর আরেকটা করো, -16 ডিভাইডেড বাই 1 + i√3, ঠিক আছে? এই দুটো কোশ্চেন করে রাখবে, ঠিক আছে? ফার্স্ট 3টে কমেন্ট আমি কিন্তু ওর নামটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে নেব, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো, প্লিজ সলভ ইট, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার কিন্তু শেষ হলো। নেক্সট ম্যাথ ক্লাসে আমি ভোকলেট, ডিপ্লোমা সব প্রিভিয়াসের কোশ্চেনগুলো আমি কিন্তু করাবো, আর ভালো ভালো বুক থেকে আমি কোশ্চেন এনে এগুলো তোমাকে সলভ করে দেবো, ইচ অ্যান্ড এভরি আমি সলভ করে দেবো, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকু, কিন্তু আমাদের আরেকটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে পরিবেশ সাথী। ওখানে আমরা যারা
প্রতিবন্ধী মানুষ যারা অসহায় বাচ্চা তাদেরকে আমি খুবই সাহায্য করছি। আপনারা গিয়ে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারবে। তোমার সব বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওগুলো একটু সেন্ড করো, তারাও মানে পড়বে। খুবই কনসেপচুয়াল জিনিসগুলো, অ্যাঙ্গেল কি, নম্বর কি, এই সব জিনিস কাউকে, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো জানা নেই, ঠিক আছে? তো সেই যে পরিবেশ সাথী চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে আছে, আপনারা দেখে নেবেন। আর আমাদের ইমেল আইডিও আছে, কার কিছু ডাউট আছে ইমেল আইডিতেও আপনারা সেন্ড করতে পারবেন, না হলে পার্সোনালি নম্বর দিয়ে দিলে কমেন্ট সেকশনে আমি কল করতে পারবো, ঠিক আছে?